আজকে মানিকচক বিধানসভায় আমাদের এই বাজারে উপস্থিত আমরা হয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে যারা শিক্ষিত বেকার সেই যুব সমাজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে তার প্রতিকারের জন্য সমস্ত যুব সমাজ একত্রিত হয়েছে। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা মালদা জেলা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা উদ্যোগে আজকে সমস্ত বেকার যুবকরা চাকরি চায় বাংলা তাকে সামনে রেখে কর্মসূচি চলছে। তারা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্ট কার্ড, চাকরি চায় বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই। মমতা ব্যানার্জিকে সমস্ত শিক্ষিত বেকাররা তারা দাবিপত্র পেশ করছে, পোস্ট কার্ডের মাধ্যমে চিঠি দিচ্ছে যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনে, 15 বছরের মমতা ব্যানার্জির শাসনে শিক্ষিত বেকার যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো রকম নিয়োগ নাই, বাংলায় নিয়োগ হয়নি, মেধার ভিত্তিতে কোনো রকম নিয়োগ হয়নি, কোনো চাকরি হয়নি। কিসের ভিত্তিতে হয়েছে? ঘুষের বিনিময়ে হচ্ছে। লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষের বিনিময়ে নিয়োগ হয়েছে। পশ্চিমবঙ্গে মেধার কোনো ভ্যালু নাই, শিক্ষিত বেকারদের কোনো সমস্যা সমাধান হয়নি। মমতা ব্যানার্জি শিক্ষিত বেকার যুবক যুবতীদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে। তারা কাজের সন্ধানে কর্মসংস্থানের জন্য তারা বাংলার বাইরে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে এই অধিকার কে দিয়েছিল? তার পরিত্রাণ চায় বাংলা। সেই জন্য মমতা ব্যানার্জির কাছে দাবিপত্র পেশ করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। চাকরি চায় বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই। তাকে সামনে রেখে আজকে কর্মসূচি। অনেক অনেক ধন্যবাদ। চাকরি চাই বাংলা ভারতীয় যুব মোর্চার উদ্যোগে পশ্চিমবাংলার যুব মোর্চা এবং এই মালদা জেলার দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগেই আজকে মানিকচক বিধানসভার মানিকচক মন্ডল 1-এর হিরান্দপুরের অঞ্চলের গোবর্ধন টোলায় আজকে চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই। অর্থাৎ বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ ধ্বংস করেছে এই সরকার। 15 বছরে কোনো চাকরি দেওয়া হয়নি, তাদেরকে প্রতারিত করা হয়েছে। যোগ্যরা চাকরি পায়নি, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। কম পড়া, যারা পড়াশোনায় মেরিট নাই, যারা যোগ্য নয়, যারা পরীক্ষায় পাস করতে পারেনি, যারা পরীক্ষায় দেয়নি, তারা চাকরি পেয়েছে। অর্থাৎ বাংলা চাকরি চাইছে বিজেপি। সে দরবার করছে ইয়ংদেরকে নিয়ে, যাদের ইয়ং যুবক যুবতীদের, শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই দুর্নীতি বা চাকরিচোর সরকার, তৃণমূলের সরকার। তার জন্য নবান্নে একটা সকল যুবক যুবতী শিক্ষিত বেকারদের আজকে একটা চিঠি করা আছে, চাকরি চাই বাংলা, বিজেপি নিয়োগ চাই বিজেপি তাই। অর্থাৎ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে তারা নিয়োগ চাই, নবান্নে এই চিঠিগুলো যাবে। আজকে তারই ক্যাম্প এই গোবর্ধনটোলা হাটখোলায় অনুষ্ঠিত হচ্ছে। আমরাও দাবি করছি যে এই ইয়ংদের ভবিষ্যৎ নষ্ট করা চলবে না, চাকরি চাই। কেন চাকরিতে এসএসসিতে হচ্ছে না চাকরি, প্রাইমারিতে নিয়োগ হচ্ছে না? বিভিন্ন দপ্তরে প্রায় 10 লক্ষ চাকরি এখনো নিয়োগ হবে, অথচ নিয়োগ করছে না। পয়সা নাই, সব লুটে নিয়েছে। পুরো টাকা চাকরির নাম করে আত্মসাৎ করা হয়েছে। অর্থাৎ এই বাংলাতে চাকরি নেই। আজকে যারা পড়াশোনা করেছে, ইয়ংরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করতে যায়, তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। যুবকদের ভবিষ্যৎ নষ্ট করতে দেওয়া যাবে না। ভারতীয় যুব মোর্চা তার উদ্যোগ নিয়েছে, মালদা জেলার যুব মোর্চা তার উদ্যোগ নিয়েছে বিজেপির, যে এদেরকে নবান্নে চিঠি করার জন্য যে চাকরি চাই বাংলায়, চাকরি চাই। আর তার জন্যই আমাদের এই প্রয়াস। কারণ এরপরে এই যুবকরা যদি জাগে, এই শিক্ষিত বেকাররা জাগতে হবে। পরে আমাদের মোদিজির সংকল্প আছে, ভারতীয় জনতা পার্টির সংকল্প আছে, ভারতীয় যুব মোর্চার সংকল্প আছে যে পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিনের সরকার হলে তাদেরকে এসএসসি হবে, বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে, প্রাইমারির চাকরি হবে, পিএসসি হবে, সমস্ত দপ্তরে স্বচ্ছ নিয়োগ হবে, কোনো ঘুষ লাগবে না, যোগ্যরা চাকরি পাবে, অযোগ্যরা চাকরি পাবে না। এই সংকল্প আমাদের মালদা জেলার যুব মোর্চার, বিজেপির যুব মোর্চার উদ্যোগ। আর তারই জন্য এই গোবর্ধনটোলা ক্যাম্প করা হয়েছে। এটা যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলা আর চলবে না। যুবকদেরকে নেশাগ্রস্ত করা
হবে না। পড়াশোনার মান সম্বন্ধে তো সকলে অবগত আছে, ইয়ংরা যারা শিক্ষিত ছাত্রছাত্রীরা আছে, স্কুলে পড়াশোনা হয় না, সে তাদের পড়াশোনা নষ্ট করছে, নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ নেশার দিকে ঠেলা হচ্ছে। এই চাকরির জন্যই আরেকবার বলি, চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই। এই আন্দোলনে ভারতীয় যুব মোর্চা অর্থাৎ পশ্চিমবঙ্গের যুব মোর্চা, মালদা জেলার বিজেপির যুব মোর্চা উদ্যোগ নিয়েছে ইয়ংদেরকে জুড়ে দেওয়ার জন্য নবান্নে চিঠি করা। আমরা মানিকচক বিধানসভায় উপস্থিত হয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় আমরা যারা বিধায়ক আছি, ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়ক, তাদের প্রবাস কর্মসূচি দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে মানিকচক বিধানসভায় আমরা উপস্থিত হয়ে এখানে প্রবাস কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। বিভিন্ন আমাদের কর্মসূচি আছে। এই কর্মসূচি আমরা শুরু করেছি আমাদের এই ভুটনি ব্রিজের এই মথুরাপুর থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃত্ব, আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সম্মানীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল উপস্থিত আছেন। জেলার অন্যতম আমাদের সহসভাপতি সন্তোষ মণ্ডল আছেন। মণ্ডলের প্রেসিডেন্ট, এই মণ্ডলের মানিকচক মণ্ডল প্রেসিডেন্ট আমাদের পিন্টু যাদব সহ মণ্ডলের অন্যান্য সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন। পবিত্রদা আছেন আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম সহসভাপতি পবিত্র দাস। এই কর্মসূচির মধ্যে দিয়ে কি বার্তা দিবেন মানুষকে? আমরা এই মানিকচক বিধানসভায় যে বার্তা, আগামী যে বিধানসভা নির্বাচন আছে, এই বিধানসভা নির্বাচনে যে পরিবর্তনের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলায় পরিবর্তন ডাক দিয়েছেন, সেই ডাকে সবাই যাতে সামিল হয়। বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে আমাদের লক্ষ্য। বাংলায় জঙ্গল রাজ চলছে, দুর্নীতি বা সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এবং পায়খানার টাকাও এরা মেরে খেয়েছে। লাস্ট পায়খানা, গঙ্গা ভাঙন এখানে জ্বলন্ত সমস্যা মানিকচকে। বিশেষ করে বর্ষা এলেই মানুষের আতঙ্ক তৈরি হয় গঙ্গা ভাঙন নিয়ে। তারা কোথায় যাবে, কোথায় বাঁচবে, এর স্থায়ী কোনো সমাধান নেই। মমতা ব্যানার্জি সরকার 1, 2, 3 15 বছর ধরে সরকার মমতা ব্যানার্জি আছে। তার আগে বামফ্রন্ট ছিল, তারা একই প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতা এলে স্থায়ী গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে, কোনো রকম তার সমাধান হয়নি, কোনো সুরাহা হয়নি। প্রতি বছর যখন বর্ষা আসে, যখন ভাঙন শুরু হয় আমাদের এলাকায়, বিশেষ করে মানিকচক, মথুরাপুর, ভুতনি পুরো এলাকায় ভেঙে প্রতি বর্ষাতেই ভেঙে সমস্ত বাড়িঘর, সম্পত্তি, জমি জায়গা সব চলে যায় কেটে। এর কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি নিজে বিধানসভাতে প্রশ্ন করেছিলাম, বিধানসভাতে ইরিগেশন মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মালদা জেলায় যে জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙনে, মানিকচক, মথুরাপুর এই সমস্ত এলাকায় তাদের সর্বশান্ত যারা হয়ে গেছে, যাদের বাড়ি জমি চলে গেছে, যারা সর্বশান্ত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকারের কি আছে, সরকারের কি সিদ্ধান্ত আছে। তারা বলেছে আমাদের কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নাই। তৃণমূল অভিযোগ করছে যে গঙ্গা নদী কেন্দ্রীয় সরকারের অধীন এককালীন ছিল, এখন নেই, আর কেন্দ্রীয় সরকার কোনো রকম সাহায্য করছে না, কাজ করা সম্ভব হচ্ছে না। কি বলছে এরা? আমি বললাম না প্রথমেই যে যখনই বর্ষা আসে এরা চায় যে গঙ্গা ভাঙনটা থাক, কারণ সেখান থেকে কাটমানি হবে, কালেকশন হবে, লুট হচ্ছে, লাখ কোটি কোটি টাকা লুট চলছে এখানে। স্থায়ী কোনো সমাধান এরা করতে পারছে না। আমরা বলেছি রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি যখন পারছেন না, আপনি যখন ব্যর্থ, আপনি কেন্দ্র সরকারকে হ্যান্ড ওভার করুন। কেন্দ্র সরকার তো হ্যান্ড ওভার করেনি। এরা কোনো লেটার দেখাতে পারবে? এরা কোনো প্রস্তাব এদের আছে? এই যে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান, এই গঙ্গা ভাঙন প্রতিরোধের যে স্থায়ী সমাধান, এই জন্য তার প্ল্যান কি আছে রাজ্য সরকারের? কোনো প্রপোজাল কেন্দ্র সরকারের কাছে আছে? এদের তো টাকা নাই, এদের তো ফান্ড নাই। এরা এত চুরি করেছে, এত করাপশন করেছে, টাকা থাকবে এখানে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট প্রকল্প, সুনির্দিষ্ট কোনো প্রস্তাব, এখানকার যিনি বিধায়িকা আছেন, এখানকার যিনি মানিকচকের বিধায়িকা যিনি আছেন, তার নেতৃত্বে তিনি কোনো প্রস্তাব দিয়েছেন কেন্দ্র সরকারের কাছে? কোনো কিছু নাই। এরা চায় গঙ্গা ভাঙন থাক, প্রতি বছর যখন বর্ষা আসবে গঙ্গার ভাঙানোর টাকা, গঙ্গা ভাঙনকে উদ্দেশ্য করে কাটমানি কালেকশন হবে। এবং গত বর্ষা তো আমরা দেখেছি যে ব্রিজ, এখানকার ভুতনি যে বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে গেছে। সেখানে রাজ্য সরকার প্রায় 3-4 কোটি টাকা স্যাংশন করেছিল, পুরো লুট হয়েছে, কোথাও কোনো কাজ হচ্ছে না। এই সরকার ভ্রষ্টাচার, দুর্নীতিবাজের সরকার। সেই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা প্রত্যেককে আহ্বান করছি,
মানিকচক বিধানসভা সমস্ত গণদেবতা যারা ভোটার, যাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, তারা আগামী যে 2-3 মাস পর ভোট আছে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তারা যদি পরিবর্তন করে আমরা স্থায়ী সমাধান করতে চাই। কংগ্রেস সাংসদ কদিন আগে মানিকচক সরকার তো করে না, স্টেট গভর্নমেন্টের মাধ্যমে তো সমস্ত কিছু এক্সিকিউশন হয়। প্রকল্পটা এক্সিকিউশন কীভাবে হবে? প্রকল্পটা এক্সিকিউশন ওনার তো আমার মনে হয় সাংবিধানিক জ্ঞান কিছু কম আছে। উনি সাংসদ, আমি ওনাকে সম্মান জানাই, কিন্তু সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, সেই বিষয়ে ওনাকে অনেক পড়াশোনা করতে হবে। কেন্দ্রীয় সরকার কী করে এখানে গঙ্গা ভাঙন প্রতিরোধ করবে? প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ল্যান্ড সমস্ত কিছু তো স্টেট গভর্নমেন্টের। তা আমরা কী করে করবো এখন? সেন্ট্রাল গভর্নমেন্ট তো সরাসরি করতে পারে না, সেই জন্য রাজ্য সরকারের মাধ্যমে সেটা হবে। রাজ্য সরকার বিজেপির হলে আমরা প্রায়োরিটি দিয়ে স্থায়ী সমাধান করব। গঙ্গা ভাঙন প্রতিরোধ স্থায়ীভাবে আমরা করতে চাই, এবং অন্যান্য সমস্ত যে প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, এখানে লুট হচ্ছে টাকা, সেই লুট যাতে না হয়, রাম রাজত্ব বাংলায় প্রতিষ্ঠা আমরা করতে চাই, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, সমস্ত ব্যক্তিকে তার অধিকার ফিরে দিতে চাই, আমাদের এই সংকল্প। ঠিক ঘটবে ওরা सही करके दे सकते। हाँ अच्छा, ये हमारा नाम लिखिए और सब सही करके दे जमा कर। चलो इधर बॉक्स সবাই সই করে ব্যান্ড করে দিবেন নাম আর সিগনেচার নাম আর সিগনেচার হ্যাঁ বলে দেন ইংরেজি বাংলা যা যেটা করে জয় তোমার কাজ চালিয়ে যাও আমরা আসেন আসেন